হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি রিক। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। স্টুডেন্ট লাইফে তোমরা নিজেদের একাকিত্ব কাটাবে কি করে, বা একাকিত্ব আমরা কেন অনুভব করি আমাদের জীবনে। বিশেষ করে স্টুডেন্ট লাইফে এই জিনিসটা খুব বেশি হয়, তাই আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করা তোমাদের সাথে দরকার। কারণ যারা স্টুডেন্ট আছো তাদের জন্যে এই টপিকটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং এটা আমাদের মনের কোণে কোথাও না কোথাও আমাদের কুড়ে কুড়ে খায় এই একাকিত্ব যে শব্দটা। দেখো, একাকিত্ব আমরা কখন হই, বা একা আমরা কখন হই, একা শব্দটা আমাদের মনে কখন আসে? যখন অনেক মানুষের সাথে আমরা মেলামেশা করি, যখন আমাদের কি হয়, আমরা অনেক মানুষকে নিজের সাথে কম্পেয়ার করছি। ধরো আমি কম্পেয়ার করছি আমার একজন বন্ধুর সাথে যার অনেক বন্ধু আছে, তার ধরো অনেক বন্ধু আছে, সে ধরো প্রচুর মিশুকে, সে সবার সাথে মেলামেশা করে, সবার সাথে মানে মানে কি বলবো, মানে ঘুরে বেড়ায়, সবার সাথে খুব ভালো রিলেশান রেখে চলে, প্রচুর বন্ধু বান্ধব আছে তার সাথে। সেই সমস্ত মানুষের কি হয়, তাদের একটা ভালো কানেকশান তৈরি হয়। এবং আমরা কি তাদের সাথে যখন নিজেদের কম্পেয়ার করি, তখন কি হয়, তখন আমরা নিজেদের একা মনে করি যে আমার তো বন্ধু বান্ধব নেই, আমি খুব ইন্ট্রোভার্ট। আর এই প্রবলেমটা বেসিক্যালি যাদের হয় তারা মেনলি ইন্ট্রোভার্টই হয়, মানে সহজে সকলের সাথে ফ্যামিলিয়ার হতে পারে না, বা সকলকে নিজের মনে করতে পারে না, বা সকলের সাথে মানে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে না। তখন কি হয়, আমরা একা ফিল করি। দ্বিতীয় কোথায় আমরা একা ফিল করি, যখন আমরা খুব আনন্দের সময় বা খুব একটা ভালো মুহূর্তে, বা কলেজ লাইফে বা স্কুল লাইফে আমরা এখন অনেক বন্ধু বান্ধবের সাথে থাকি। তখন ধরো আমি ইন্ট্রোভার্ট নয়, আমি ধরো অনেক মানুষের সাথে থাকি। হঠাৎ করে কি হলো, আমার যখন স্কুল লাইফটা বা কলেজ লাইফটা শেষ হয়ে গেল, তখন কি হয়, সেই মানুষগুলোর সাথে আমার যখন আর মানে দেখা সাক্ষাৎ হয় না, ঠিক আছে, বা ওই মানুষগুলোর সাথে আর সেই যোগাযোগটা হয় না, মানে হঠাৎ করে একটা একা একটা ফিল যে আমার সাথে কেউ কথাবার্তা বলার নেই। বা কারণ কলেজ লাইফে বা স্কুল লাইফে মেনলি কি হয়, আমরা যখন আমাদের ক্লাসমেটদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে যখন একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, কলেজ লাইফে কী হয়, বিশেষ করে যারা দূরের কলেজে পড়ে বা কাছের কলেজে পড়লে এই যে অসুবিধাটা খুব একটা বেশি হয় না, বা দূরের কলেজে যখন পড়ে, এবং আমরা যদি যখন কোনো মানে কি বলবো চাকরিজীবী লাইনে ঢুকে পড়ি, ঠিক আছে, তখন কি হয়, আমরা যে আনন্দ যে মজার মধ্যে দিয়ে থাকি কলেজ বা স্কুল লাইফে, তখন কী হয়, ওই জিনিসটা হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায়, ধরো স্কুল শেষের দিন, কলেজ শেষের দিন, তখন তো সেই বন্ধুগুলোর সাথে সেই পারপাসফুলি আর মেশা হবে না। কারণ তুমি কলেজে বা স্কুলে কি কোনো হোমওয়ার্ক পারপাসে, কোনো প্রজেক্ট পারপাসে, পরীক্ষার সময় বিভিন্ন টপিক নিয়ে তাদের সাথে কথা বলতে, এই প্রশ্নটা পড়েছিস, এই কালকে পরীক্ষায় এই টিউশন পড়তে যেতে হবে এই স্যারের কাছে, সমস্ত কিছু কি একসাথে হয়। এবার কি হয়, সঙ্গে সঙ্গে তোমার যখন মানে স্কুল লাইফ বা কলেজ লাইফটা শেষ হয়ে যায়, তখন কি সেই বন্ধুগুলোর সাথে আর সেই ক্লাসমেটদের সাথে আর সেই পারপাসফুলি মেশার কোনো কারণ থাকে না। সেই জন্যই তাদের সাথে আর যোগাযোগ হয় না। ওই হয়তো মাসের সাথে 2 মাস অন্তর, 3 মাস অন্তর, বা 1 বছর অন্তর একবার ধরো কোনো কারণে যোগাযোগ হলো, যোগাযোগ হয়, তুমি হয়তো বললে কিরে কেমন আছিস, কোথায় আছিস, পুজোর সময় আয় না একবার বাড়িতে, চ না সবাই মিলে ঘুরে আসে। ওই একটা দুটো মানে অকেশানই আসা হয়। এবার সবাই হয়তো যে যে জায়গায় চাকরি করবে সেই অনুযায়ী তো আসতে পারে না। সেই জন্য কী হয়, আমাদের সেই বন্ধুগুলোর সাথে কানেকশান কমে যায়, এবং আমরা নিজেদের একাকিত্ব করি। তারপর রিলেশনশিপের ক্ষেত্রে তো হয় 3 নম্বর কারণ এটা। রিলেশনশিপের ক্ষেত্রে কী হয়, রিলেশনশিপের ক্ষেত্রে যখন আমরা অন্য কাউকে দেখি যে ও রিলেশনশিপে আছে, ওর একটা ভালো মেয়ে বন্ধু আছে, ওর একটা ভালো গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমার নেই, আমি একা, আমি কারোর সাথে আমার মনের ফিলিংস শেয়ার করতে পারছি না, আমি কারোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারছি না। এই সময় কি হয়, নিজের একাকিত্ব বোধ তৈরি হয়। একাকিত্ব বোধটা অনেক সময় এমনও তৈরি হয় যখন আমরা অনেক সময় অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি। রিলেশনশিপে এই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আমরা তো খুবই রিলেশনশিপে মেনলি খুব কমনলিভাবে আমরা অপর পার্টনারের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, ঠিক আছে, খুব সহজে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, ইমোশনালি, ফিজিক্যালি, আমি সমস্ত কিছুই বলছি, মেন্টালি, সাইকোলজিক্যালি, ফাইন্যান্সিয়ালিও অনেক সময় হয় ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, যে সে আমার ফোনে রিচার্জ করে দিচ্ছে, বা সে আমাকে অনেক দিক থেকে পয়সায় হেল্প করছে। অনেক সময় হয়, অনেক রিলেশনশিপে হয়, এটা হচ্ছে একটা এক্সেপশন কেস বলতে পারো, হয় অনেক সময়। এবার কি হয়, ফট করে যদি সেই রিলেশনশিপটা ভেঙে যায়, বা
ফট করে সে যদি তোমায় ইগনোর করতে শুরু করে, তোমার সেই ইমোশনাল সাপোর্টটা তুমি আর পাচ্ছ না যে তুমি তাকে মনের কথা কিছু শেয়ার করবে, তখন তুমি নিজেকে একা ফিল করবে। এইভাবে কি হয়, এই কয়েকটা কারণের মধ্যে তুমি নিজেকে একা ফিল করতে পারো। এবারে এই কারণগুলো হলো তোমার একাকিত্বের কারণ, ঠিক আছে? এবার তুমি একাকিত্বটা ফিল করছো, সেটা তোমার ফলাফল। তুমি এই বিষয়টা থেকে বেরোবে কী করে, বা এই বিষয়টা থেকে তুমি নিজেকে ডিল করবে কী করে, আমি বলবো কারণগুলো বুঝিয়ে নিলাম যাতে তোমাদের নিজেদের সাথে রিলেট করতে সুবিধে হয়। দেখো, এই যে বিষয়টা বোঝার জন্য, একাকিত্ব এই বিষয়টা বোঝার জন্য অনেক কিছু বোঝানোর ব্যাপার আছে। সেটা হচ্ছে তুমি এই জিনিসটাকে স্পিরিচুয়ালিও বলতে পারো বা একটা রিয়েলিটির মাধ্যমেও যেতে পারো, ঠিক আছে? রিয়েলিটি কি, তুমি পৃথিবীতে একা এসছো, একা যাবে, এইটা হচ্ছে তোমার মানে সর্বত্র সত্য কথা। তুমি একা এসছো, জামা প্যান্ট পরেও আসোনি বা ড্রেস আপ করেও আসোনি, তুমি একা এসছো, সিঙ্গেলভাবে এসছো, তোমাকে তখন কেউ চিনত না, এবং চলে যাওয়ার সময় নিজের শরীরটাও তোমার থাকবে না, তুমি চলে যাও, ঠিক আছে? তুমি একা এসছো, একা যাবে, কাউকে তুমি পাশে পাবে না, কেউ তোমার সাথে থাকবে না। আমরা কি এই যে জগতে বাস করছি বা এই যে পৃথিবীতে বাস করছি, আমরা নিজেদের কাজের সূত্রেই হোক, নিজের ব্যবসায়িক কাজেই হোক, নিজের পড়াশোনার কাজেই হোক, আমরা বিভিন্ন মানুষের সাথে হ্যাং আউট করছি প্রত্যেক দিন, এবং তাদের সাথে বিভিন্নভাবে ইমোশনালি, কার সাথে একটু বেশি, কার সাথে একটু কম। মা বাবার সাথেও যেমন ইমোশনালি আমরা কানেক্টেড, ঠিক আছে? বন্ধু বান্ধবদের সাথেও হয়, অনেক সময় কাকা কাকিমাদের সাথেও হয়, মামাদের সাথেও হয়, কোনো বয়স্ক মহিলার সাথেও হয়, আমাদের একটা মানে কানেকশান তৈরি হয়। অনেক সময় পশু পাখির ক্ষেত্রেও হয়, তাদের মধ্যে একটা ইমোশনাল কানেকশান তৈরি হয়। এবার এই যে বিষয়টা, এই যে রিয়েলিটিটা যদি তুমি বুঝে যাও যে আমরা এসছি পৃথিবীতে নিজেদের কর্তব্য করতে, নিজেদের মানে কি বলবো, উদ্দেশ্য সাধন করতে, রোজগার করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এইভাবে যদি তুমি ভাবো যে কোনো কিছুই মানে মানে পার্মানেন্ট নয়, সব কিছুই আমার থেকে ছিনিয়ে নিয়ে যাবে, সমস্ত কিছুরই একদিন না একদিন শেষ আছে, সমস্ত কিছুই একদিন না একদিন মানে শেষ হয়ে যাবে, অন্য কিছু শেষ মানে আবার নতুন কিছু শুরু, বা অন্য কিছু মানে কি বলবো, কোনো কিছু শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে, বা কোনো কিছু ধাক্কা লাগা মানে হচ্ছে সেই ধাক্কাটা হয়তো তোমাকে শোধরানোর একটা সুযোগ দিচ্ছে ভগবান, সেটাও হতে পারে, ঠিক আছে? এবার এই যে বিষয়গুলো, সেগুলো সবই কি তোমাকে তৈরি করতে সাহায্য করবে। একাকিত্ব শব্দটা আমরা খুব নেগেটিভলি ইউজ করি, এটা তোমাকে কি হবে, নিজেকে চিনতে কিন্তু সাহায্য করে, কারণ নিজেই নিজের বন্ধু হওয়া যায় তখন। এই রিয়ালিটিটা যদি তুমি বুঝে যাও যে আমি একা এসেছি, একা যাব, সমস্ত কাজ আমাকে একাই করতে হবে, কেউ আমার আসল মুহূর্তে পাশে থাকবে না, আমার কষ্টের মুহূর্তে কেউ পাশে থাকবে না আমার, এই বিষয়টা যদি তুমি নিজের মনের মধ্যে গেঁথে ফেলো, তাহলে কি হবে, তোমার কোনোভাবেই তুমি একাকিত্ব থেকে দুঃখিত হবে না। মানে তুমি কারোর ওপর এক্সপেক্টই করছো না, কারোর ওপর ডিপেন্ডেন্টই হচ্ছে না যে আমি কারোর ওপর ভরসা করে আছি, তখন কি হবে, তুমি এমনি তোমার মনের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা চলে আসবে, তুমি একা থাকতে তোমার কোনো কিন্তু প্রবলেম হবে না। এবার তুমি নিজেকে এভাবে যদি বোঝাও, তাহলে কি হবে, তুমি নিজে স্ট্রং হবে, তুমি মেন্টালি স্ট্রং হবে, তুমি ইমোশনালি স্ট্রং হবে, তুমি সবার সাথেই মিশবে, সবার সাথেই কথাবার্তা বলবে, কিন্তু নিজের ওপর ভরসা করবে। মানে তোমাকে কেউ ফোন করলো বা তোমাকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করলো কি না করলো, তোমার কিছু যায় আসবে না, তুমি নিজে তোমার প্রয়োজনে তুমি কাউকে ফোন করলে, তুমি কাউকে করলে, তুমি কি হবে, তুমি নিজের সেই ভিতটা নিজেই শক্ত করবে, কারণ তুমি একা, এটা তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, ঠিক আছে? এই সত্যটা কিন্তু বুঝে যাও। কিন্তু আমি যদি ভাবি আমি দুজন, আমি তিনজন, আমি ওদের সবাই, আমাদের গ্রুপ আছে, ফ্রেন্ড সার্কেলের গ্রুপ, কোনোদিন ভাঙবে না, আমি আমার মা বাবার সাথে আছি, আমি মা বাবা যা বলবে তাই করবো, মা বাবার ওপর আমি ভরসা করে আছি, মা বাবা আমার জন্যে এই ব্যবস্থা করে রেখেছে ভবিষ্যতে, এইগুলো যদি ওপর আমরা ডিপেন্ডেন্ট হয়ে থাকি, কোনো কিছুই তো, সব কিছুই আপেক্ষিক, কোনো কিছুই পার্মানেন্ট নয়, তাহলে কী হবে, তার মধ্যে যদি কিছুই না হয়, বা হয়তো কতটা পেলাম, হয়তো যতটা আমি এক্সপেক্ট করছিলাম ততটা পাইনি, বা খানিকটা পেয়েছি খানিকটা পাইনি, এরকম যদি হয়, তাহলে কী হবে, তুমি তখন ভেঙে পড়বে, ঠিক আছে? কারণ সবাই তো সারা জীবন বেঁচে থাকবে না, ঠিক আছে? যেটা সত্যি সেটা সত্যি, আমার মা বাবা সারা জীবন বেঁচে থাকবে না, কিন্তু এই যে বিষয়টা যদি আমি নিজের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ করতে পারি, তাহলে কী হবে, আমাদের একাকিত্ব বোধটা কিন্তু কেটে যাবে, একা শব্দটা কেটে যাবে। একাকিত্ব এই শব্দটা যখনই আমরা বলি, তখনই আমরা ভাবি আমার আশপাশটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, আমার ভেতরটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, আমি একা, আমার পাশে কেউ নেই, আমি হাতছাড়া, আমি সাপোর্ট না হলে আমি বাঁচতেই পারবো না, আমি ডুবে মরে যাব। কিন্তু তোমাকে এটাও ভাবতে হবে, তুমি যদি একা থাকো, তোমাকে যদি জলে একা ছেড়ে দেয়, তুমি এটা ভাবতে পারো আমি ডুবে যাবো, বা এবার তুমি যদি ভাবো যে আমি একা আছি, আমি সাঁতারটা শিখতে পারবো, বা আমি ভেসে থাকতে পারবো, এই কনফিডেন্সটা তোমার মনে চলে আসবে। যখন তুমি সাঁতার শিখবে, তোমাকে তো আসল সময় সাঁতারটা যখন করবে, তোমার পাশে তো কেউ থাকবে না, তোমাকে একাই সাঁতার কাটতে হবে। তার মানে কি, তোমার একাকিত্বটা বা তোমার লোনলিনেসটা বা তোমার
যে ক্ষমতাটা ওই একাকিত্বটা চিনতে সাহায্য করলো। তুমি কি করলে? একাকিত্বটাকে পজিটিভলি কাজে লাগালে, যে নিজেকে সক্ষম করার জন্য কোনো অক্ষম পরিস্থিতিতে বা কোনো অভাবনীয় পরিস্থিতিতে বা খারাপ পরিস্থিতি নিজেকে তৈরি করে রাখলে। দেখো, মনটাই হচ্ছে সব। তুমি মনটাকে যেভাবে বোঝাবে সে সেভাবেই বুঝবে। বা তুমি আস্তে আস্তে নিজের মনে এই জিনিসগুলো যদি ডেভেলপ করতে থাকো, তোমার সাথে হাজারো লোক থাকবে কিন্তু তুমি কারোর সাথেই ইমোশনালি ডিপেন্ডেন্ট হবে না, ফিজিক্যালি ডিপেন্ডেন্ট হবে না। ওই কাজের সূত্রে ঠিক আছে, মানে আমি এটা বলছি না যে তুমি স্বার্থ সিদ্ধির জন্য তাদের সাথে মিশবে, তুমি সমস্ত কিছু বিলিয়ে দেবে তাদের কাছে। তোমার মেন্টালি তুমি সৎ থাকবে, কিন্তু তুমি কারোর ওপর ডিপেন্ডেন্ট হবে না, তোমার কোনো ভয় থাকবে না। ঠিক আছে, যে ও আমার ছেড়ে চলে গেল, ও আমায় বিট্রে করে দিল, ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করে দিল, ও চলে গেলে আমি ইমোশনালি সাপোর্ট পাচ্ছি না, ও চলে গেলে আমি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাচ্ছি না, এই জিনিসগুলো কিন্তু হবে না। তুমি নিজে স্বাবলম্বী হয়ে উঠবে। একাকিত্ব তোমাকে এইভাবে স্বাবলম্বী করে তুলবে। স্পিরিচুয়ালি যদি ভাবি, দেখো, যে একা থাকে সে কি হয়, সে নিজের, আগের টপিকেও বললাম, নিজের শক্তিটাকে পর্যালোচনা করতে পারে বা রিভিউ করতে পারে, বা নিজের শক্তিটাকে সে চিনতে পারে। আমি কি, হু অ্যাম আই, এই সব লাইনটা হয়তো তোমরা শুনে থাকবে। এবার কি হবে, তুমি যদি একা থাকো, তুমি নিজেকে চিনতে সুবিধা হবে যে আমি কেমন, আমি ইমোশনালি কেমন, আমি কতটা স্ট্রং, আমার কতটা স্ট্রং দরকার। তুমি চারিদিকটা ভালো করে অবজার্ভ করো। তুমি একা থাকলে নিজের ইষ্ট দেবতা বা ভগবানকে ডাকতে পারো, তার সাথে তোমার একটা কানেকশান তৈরি হবে। কারণ এই কানেকশানটা কোনো দিন ভাঙবে না। কারণ যে একা থাকে সে কিন্তু, তার সাথে কিন্তু ভগবান থাকে, সে কিন্তু ভগবানকে পায়, সে কিন্তু ভগবানের সাথে যোগাযোগটা ভালো হয়, কারণ তার কাছে কেউ নেই, সে ভগবানের উপর ভরসা করে আছে। এবার এই বন্ধনটা তো কোনো দিন ভাঙবে না, এই ডিপেন্ডেন্সটা কোনো নেগেটিভ এফেক্ট তোমায় করবে না, এই ভরসাটা কোনো দিন ভাঙবে না, এই বিশ্বাসটা কোনো দিন ভাঙবে না তোমার। তুমি যদি তাকে আর নিজেকে ভরসা করো আর নিজের কর্তব্যটা সঠিকভাবে পালন করো, এইভাবে স্পিরিচুয়ালি যদি তুমি ভাবতে পারো, নিজের ভেতর থেকে, মন থেকে প্রচুর স্ট্রং হয়ে যাবে তুমি, মানে আনবিলিভেবল স্ট্রং। মানে সেই স্ট্রংনেস কেউ তোমাকে টলাতে পারবে না। তোমার ভিত, তোমার যদি ভিত মানে দুঃখে, কষ্টে, আনন্দে, সমস্ত কিছু তুমি একই রকম আছো, মানে নিউট্রাল, একদম শান্ত, মানে অসীম ধৈর্য ক্ষমতা তোমার। তোমার ধৈর্য কেউ টলাতে পারবে না বা তোমাকে কেউ নাড়াতে পারবে না। ঠিক আছে, এরকম যদি তুমি নিজেকে তৈরি করতে, এটা স্পিরিচুয়ালি আর কি, তুমি যদি নিজেকে তৈরি করো, তাহলে কি হবে, তুমি একটা ঊর্ধ্ব লেভেলে উঠবে, তোমাকে কেউ ঘাঁটাতে পারবে না। যে আমি একটা লাইন প্রত্যেকবারে বলি, তুমি সব মোহমায়ার মধ্যে থাকবে, সমস্ত এই জড়জগতে তুমি মানে মানে সচ্ছলভাবে বিচরণ করবে, কিন্তু তোমাকে কেউ ঘাঁটাতে পারবে না। কারণ তোমার মনটাকে কিন্তু, তোমাকে যদি কেউ কটু কথা বলে তা তোমার হৃদয়ে লাগবে না, কারণ তুমি তো তাদেরকে কিছু মনেই করছো না। তোমার সাথে, তার সাথে তো তোমার ডিপেন্ডেন্সি নেই। তুমি, কেউ তোমাকে দেখলো, কে তোমাকে ভালোবাসলো, কার সাথে তোমার কি সম্পর্ক, কে তোমাকে খারাপ কথা বললো, কে তোমাকে মেরে দিল, মানে এ নয় যে তুমি প্রতিবাদ করবে না, অবশ্যই প্রতিবাদ করবে, কিন্তু বেকার তুমি ঝামেলায় জড়াতে যাবে না, বা তোমার মনটা এতটাই স্ট্রং হয়ে যাবে, তোমার দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত হয়, তোমার মনে এই জিনিসটা তৈরি হয়ে যাবে। কিন্তু তুমি প্রতিবাদ করবে, অবশ্যই প্রতিবাদ করবে, তোমার যে তুমি বোকা হয়ে যাবে সেটা নয়, ঠিক আছে, কিন্তু তোমার মনের মধ্যে একটা পিস থাকবে, একটা প্রসন্নতা থাকবে প্রচণ্ড। সেই জন্যেই তুমি একটা ঊর্ধ্ব লেভেলে উঠতে পারবে। নিজের মধ্যে একটা স্ট্রংনেস থাকবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, তোমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল, তোমার বাইরের থেকে তোমায় কেউ দেখলেই বুঝতে পারবে, তোমার চোখ মুখের মধ্যে উজ্জ্বলতা বাড়বে, তোমার শরীরের মধ্যে একটা আলাদা জোর আসবে। ঠিক আছে, মানে স্পিরিচুয়ালি যদি নিজেকে স্ট্রং করতে পারো বা ইমোশনালি যদি নিজেকে স্ট্রং করতে পারো, ঠিক আছে, ঠাকুরের যদি, যে ইষ্ট দেবতাকে ভালোবাসো তার যদি রাত্রে জপ করো, ধ্যান করো, ভালো ভালো অভ্যেস, কিছু স্পিরিচুয়াল অভ্যেস যদি নিজের মধ্যে কিছু নিয়ে আসতে পারো, নিজেকে চিনতে মানে ইচ্ছে করে, তবেই কিন্তু তুমি সেই সাফল্যতার জায়গায় পৌঁছতে পারবে। এবং নিজেকে যদি ঠিক করে ফেলো, নিজের মানে আশপাশের যত জড়জগৎ আছে সব কিন্তু তোমার পরিবর্তন হয়ে যাবে। তোমার দৃষ্টি পরিবর্তন হলে তোমার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে, মানে তোমার দৃষ্টিভঙ্গিটা যদি পরিবর্তন হয়ে যায়। লোনলিনেসকে কাটানোর এটাই হচ্ছে একটা মেন উদ্দেশ্য, বা এটাই হলো মেন উপায়। মানে এইভাবে তুমি কিন্তু তোমার একাকিত্ব বোধকে অন্যভাবে ট্রান্সফর্ম করতে পারো। এই একাকিত্ব বোধটাকে পজিটিভলি তুমি ইউজ করে তোমার নিজের শক্তি বাড়াতে পারো। কিন্তু এই একাকিত্ব বোধটাই কিন্তু তোমাকে সাহায্য করবে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে। কারণ তুমি নিজের দিকে দেখছো, মানে সবাই তোমার দিকে দেখতে হবে। তুমি যদি সবার দিকে দেখতে যাও, তাহলে তোমার দিকে কেউ দেখবে না।
তুমি নিজের দিকে দেখো, নিজেকে স্ট্রং করার চেষ্টা করো, নিজেকে ভ্যালু দেওয়ার চেষ্টা করো, নিজের চোখে নিজে ওঠার চেষ্টা করো, নিজেকে নিজে সম্মান করার চেষ্টা করো, ভগবানকে রেসপেক্ট করার চেষ্টা করো, মা বাবাকে রেসপেক্ট করার চেষ্টা করো। তাহলে কি হবে, তোমাকে সবাই দেখবে, সবাই অ্যাট্রাক্টেড হবে তোমার দিকে। চুপচাপ থাকবে, নিজের অন্তর্দৃষ্টিটা বাড়ানোর চেষ্টা করো। পাতিকতাতেই বলছি, তোমাকে সবাই টানবে। এই ক্ষমতা কিন্তু অন্তর্দৃষ্টির মধ্যে আছে, ঠিক আছে, আত্মবিশ্বাসের মধ্যে আছে। তো একাকিত্বের একটা বিশাল ক্ষমতা আছে, বিশাল, যে তুমি নিজেকে সঠিকভাবে সেই একাকিত্ব বোধটাকে কাজে লাগাতে পারো। ঠিক আছে, একাকিত্ব মানে হচ্ছে আমি একা, আমি সাপোর্ট পাচ্ছি না, এই জিনিসটা নয়। একাকিত্ব তোমাকে তৈরি হতে সাহায্য করবে, অবশ্যই করবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই। আশা করি টপিকটা তোমাদের ভালো লাগলো এবং আমার বোঝানোটা কতটা তোমরা বুঝতে পেরেছো। আমি খুব সহজ ভাষায়, কোনো স্ক্রিপ্টেড বা ছন্দের সাথে আমি কিন্তু গল্পটা বা আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু বলিনি। আমি আমার মনে যেভাবে এসছে, আমি যেভাবে অভিজ্ঞতা অর্জন করেছি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাতেই পারো। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি রয়েছি তোমাদের সাথে, ঠিক ভালো থেকো সবাই, টাটা সবাইকে।